তার মধ্যে একজন রেজাউল করিম আবরার এবং জাকারিয়া মাসুদ সাহেব এবং আরেকজন আছে আসিফ আদনান ভাই। এদের বিরুদ্ধে এই যে সাম্প্রতিক কালে জঙ্গি মামলা দেয়া হয়েছে তাদের নাম, আপনি কি মনে করেন যে এটা শুধুমাত্র কাকতালীয় তাদের তিনজনের নামে মামলা হয়েছে, নাকি আপনি মনে করেন এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে? এখন ধন্যবাদ সঞ্চালক ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে আমরা ইতিহাস যে আমাদেরকে শিক্ষা দেয়, এটা দুঃখজনক যে জুলাই বিপ্লবে একটা বছর অতিবাহিত হতে পারলো না, তার উপর পরবর্তীতে এক বছরের মাথায় আমরা আবার ওলামায়ে কেরামের প্রতি অন্যায় অবিচার দেখতে পাচ্ছি। গত জুলাইয়ের আগেও আমরা অনেক দেখছি ওলামায়ে কেরামের প্রতি অনেক ধরনের অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। আবারও ওই একই কালচারে, একই পদ্ধতিতে ওই পদ্ধতি আবার নতুনভাবে শুরু হচ্ছে। তার উদাহরণ রেজাউল করিম আবরার, আসিফ আদনান, তাদের উপর যে মামলাটা, আসলে এইখানে একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। ওলামায়ে একরাম সর্বদা, বিশেষ করে জুলাই বিপ্লবের পরে অনেক সচেতন হয়ে গেছে। অনেক দেশের বিভিন্ন ইস্যু নিয়ে তারা অত্যন্ত সজাগ। বিভিন্ন ধরনের দিক নির্দেশনা, পরামর্শ, বিভিন্ন ধরনের পলিটিক্যাল, আনপলিটিক্যাল, সামাজিকভাবেও তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মে অনেক ব্যস্ত। তার মধ্যে নতুন আরেকটা ইস্যু রয়েছে, জাতীয় মানবাধিকার দেশে স্থাপন করা। যখন বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে ওলামায়ে একরাম সচেতন, এখন ওলামায়ে একরামকে বিভিন্নভাবে হ্যায় করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এখন ওলামায়ে একরামকে যত ছোট দেখানো যাবে, ওলামায়ে একরামকে যত চাপে রাখা যাবে, তখন আমাদের বিদেশি যে প্রভুরা আছে, আমাদের উপদেষ্টাদের মণ্ডলীর কাছে, আমাদের রাজনৈতিক ব্যক্তিদের কাছে, বিদেশি প্রভুদের কাছে তারা অনেক প্রিয় হতে পারবে। ইসলামকে যত হ্যায় করা যায় বিশ্বের কালচারে, তত ওই দেশের ওই সমস্ত পলিটিক্যাল পার্টিরা, ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত প্রভুদের কাছে তারা তত প্রিয় হয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপট ঠিক কিছুটা ওরকম হয়ে যাচ্ছে। আবার চাচ্ছে যে নতুন করে ইসলামকে ছোট করে, ওলামায়ে একরামকে ছোট করে, ওলামায়ে একরামদের কালারিং করে তারা চাচ্ছে যে দেশটাকে একটি মানে বিদেশি প্রভুদের কাছে প্রিয় বানাতে, বিদেশি প্রভুদের কাছে এই প্রকাশ করতে যে না, আমরা এই এই দেশে